আবারও খুলনা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং তার পুরো শরীর জুড়ে রক্ত। মাদক নারীঘটিত বিষয় ও সাংগঠনিক অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার শিকার হয়েছেন খুলনার এনসিপি নেতা মোতালেব শিকদার। পুলিশের প্রাথমিক তদন্তে সব তথ্য উঠে এসেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, রোববার রাতে মোতালেব 3 সহযোগীকে নিয়ে সোনাডাঙ্গা আলাকসা মসজিদ এলাকার মুক্তা হাউজে আসেন। সেখানে তারা রাত্রি যাপন করেন। সকালে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে এমন আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে মদের বোতল, তাজসহ বিভিন্ন নেশাদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এখানে প্রচুর মাদক সেবনের সরঞ্জাম, বিশেষ করে ইয়াবা এবং বিদেশি মদের অনেক বোতল, এবং ওইখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। তো আমরা এবং ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় রক্তের দাগও আমরা পাই। তো আমরা কনফার্ম হই যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং ঘরের ভিতরে যারা ছিল, রাতে ছিল এবং সকালেও ছিল, ওদের অন্তঃকন্দলের কারণে ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত মোতালেব শিকদার খুলনা বিভাগীয় জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পলাতক আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে সীমান্ত জুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, ঘটনার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।